আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো প্রতিবারের মতো। সো আজকে চলে আসলাম তোমাদের জন্য বার্ষিক পরীক্ষার একটি স্পেশাল সাজেশন নিয়ে বিজ্ঞানের উপর। সো আগামীকালকে যেহেতু তোমাদের বিজ্ঞান পরীক্ষা, তাই ভাবলাম যে কিছু ইম্পর্টেন্ট টপিক নিয়ে আসি, যেগুলো হট টপিক বলি আমরা, যেগুলো আগামীকালকে পরীক্ষায় আসার সম্ভাবনা অনেক বেশি এইসব টপিক থেকে। তো আমি হচ্ছে সাজ্জাদ হোসেন, এবং পড়াশোনা করছি আইইউবিএটি তে, সিএসসি ডিপার্টমেন্টে, থার্ড ইয়ারে। এবং তোমাদের বায়োপার্কের মধ্যে আমি আছি ক্লাস 8 এবং 9 এর মেন্টর হিসেবে, এবং একই সাথে এইচএসসি আইসিটি মেন্টর হিসেবে। সো আমরা যদি সামনে আগাই, আমরা একটা জিনিস, খুবই ইম্পর্টেন্ট জিনিস যেটা আমাদের খেয়াল করা দরকার, সেটা হচ্ছে কি আমাদের এবার অধ্যায় কিন্তু অনেক বেশি, বইও দুইটা, এবং ওইটা নিয়ে অনেকেরই প্যাচ লেগে যায়। তো তোমাদের জন্য আমি এই জিনিসটা একটু সাজাই নিয়ে আসলাম। তোমাদেরকে আগে জানতে হবে কোন অধ্যায়ের সাথে কোন অধ্যায়টা রিলেটেড, ঠিক আছে? আমি যদি একটু অনুশীলনী বইতে খেয়াল করি, ঠিক আছে? কোন বইতে? অনুশীলনী বইতে যদি আমি একটু খেয়াল করি, আমি কি দেখবো যে তোমার ফসলের ডাক, এই যে অধ্যায়টা, সেই অধ্যায়টা মূলত অনুসন্ধানী পাঠের সাথে বা অনুসন্ধানী বইয়ের সাথে কিন্তু অধ্যায় 1 জীববৈচিত্র্য 1.1 থেকে 1.7 এইটার সাথে কিন্তু কি এইটা কানেক্টেড, ঠিক আছে? এরপরে যদি আমি খেয়াল করে দেখি পদার্থের সুলভ সন্ধান, এই চ্যাপ্টারটা কিন্তু অনুশীলনী বই, তাই না? এটা হচ্ছে তোমার অনুসন্ধানী বইয়ের অধ্যায় 2, অণু পরমাণু 2.1 2.3, এবং পদার্থের যে গঠন 3.4, এবং কি 3.7 এর সাথে কি কানেক্টেড। এরপরে যদি আমি খেয়াল করে দেখি পরেরটা কি, এটা কোষ পরিভ্রমণ। এই কোষ পরিভ্রমণ হচ্ছে কি আমার অনুসন্ধানী বইয়ের অধ্যায় 4, কোষ বিভাজনের সাথে রিলেটেড। আচ্ছা, তোমরা একটু খেয়াল করে দেখবা যে আমরা কিন্তু এখানে কি দিচ্ছি, পাঠগুলো পর্যন্ত লিখে দিচ্ছি যে কোন থেকে কোনটুক পর্যন্ত আমার আছে, যেমন 4.1 থেকে 4.4 এর যে ভিতরে লেখাগুলো অতটুকু পর্যন্তই আছে, ঠিক আছে? আচ্ছা, এরপর যদি আমি দেখি সূর্যালোকের রান্না, এটা হচ্ছে কি আমার অধ্যায় 6 এবং অধ্যায় 8, এই দুটোর সাথে রিলেটেড। পরেরটা যদি আমি খেয়াল করে দেখি অদৃশ্য প্রতিবেশী, এটা হচ্ছে কি আমার অধ্যায় 5, অণুজীব জগৎ 5.1 এবং কি 5.5। এরপর হচ্ছে তোমার পানির সাথে বন্ধুত্বতা, এইটা হচ্ছে তোমার অধ্যায় 11 আর কি মূলত, যেটা হচ্ছে কি মিশ্রণ ও মিশ্রণের উপাদান পৃথকীকরণ, সেটার সাথে রিলেটেড। এবং লাস্ট যে চ্যাপ্টারটা হচ্ছে কি ডাইনোসরের ফসিলের খোঁজে, এটা তুমি পাবা মূলত হচ্ছে কি অধ্যায় 12, যেটা হচ্ছে ভূপৃষ্ঠ ও প্লেট টেকটনিক্স তত্ত্ব। এরপরে হচ্ছে তোমার অধ্যায় 9, পরে হচ্ছে অধ্যায় 16। তাহলে আমরা কি দেখতে পারলাম যে অনেক কিন্তু এরকমই অধ্যায়গুলো আরো আছে, যেগুলো কি একটার সাথে একটা রিলেটেড আছে, তোমাকে কনফিউশন লাগানো যাবে না কোনটার সাথে কোনটা রিলেটেড। আমি মনে করি যে তোমার ভালো হবে তুমি অনুসন্ধানী যে বইটা আছে, ঠিক আছে, আজকে কিন্তু অনুসন্ধানী বইতে এই যে এখন যে লেখাটা দেখতেছো না, এগুলো এই জিনিসগুলা, যে যে অধ্যায়গুলো, অধ্যায় 2, অধ্যায় 3, 4, 6, 8, অধ্যায় 5, 11, 12, 9, 16, এইসব অধ্যায় সব পড়ার তোমার দরকার নেই, ঠিক আছে? পুরা বইয়ের সবকিছু পড়ার দরকার নেই, তুমি খালি এইসব অধ্যায়, এই যে জিনিসটা তোমাদেরকে লিখে দিছি না, এই জিনিসটা রিডিং করবে এতটুকু থেকে এতটুকু। মানে তুমি অধ্যায় 4 খুললা, 4-এর 4.1 থেকে 4.4 পর্যন্ত তুমি রিডিং করবা। এরপর যদি তাকে আমরা 6.2 এর থেকে 6.4 এবং 6.7, এই ব্রেকেটের মধ্যে সব জিনিসগুলো তোমার মনোযোগ দিয়ে দেখবা, এবং সেগুলো কিন্তু অবশ্যই অবশ্যই রিডিং পড়ে যাবে। কারণ বলা যায় না, তোমাদের কিন্তু প্রশ্ন যে তোমার যে গাইডটা পড়তেছো সেটা থেকেই যে আসবে এটার কোনো গ্যারান্টি নেই। তোমার এই প্রশ্নগুলো কিন্তু একই সাথে তোমার বই থেকেও আসতে পারে, তাই না? যাই হোক, আমরা সামনে আগাই। আমরা যদি প্রথমে খেয়াল করে দেখি তোমাদের জন্য ফসলের ডাক, ঠিক আছে? এই ফসলের ডাকের মধ্যে ইম্পর্টেন্ট টপিক সবচেয়ে বেশি যেগুলো, সেগুলো হচ্ছে কি জীববৈচিত্র্য, জীব বৈচিত্র্য উদ্ভাবনের জৈবিক কারণ, জীব বৈচিত্র্যের স্বরূপ, এবং একই সাথে কি ঝুঁকি ও প্রতিকার। তো তুমি যদি এই 4টা টপিক তুমি যদি এই অধ্যায় থেকে একবারে ঠিক মতো পড়ে যাও, আমি তোমাকে 90% উপরে কনফার্ম দিতে পারবো যে তোমার আগামীকালকে প্রশ্ন এগুলো থেকেই হবে। আচ্ছা, এরপর চলে যাই পদার্থের সুলভ সন্ধানে। এখান থেকে সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক কোনটা কোনটা? পরমাণু, কঠিন, তরল, গ্যাস, এইসব জিনিসগুলো, এবং একই সাথে কি বিশুদ্ধ পদার্থ শনাক্তকরণ, এবং সবার লাস্টে যেটা সেটা হচ্ছে অণু ও সংকেত। এই অণু ও সংকেত কিন্তু খুবই খুবই বেশি পরিমাণে ইম্পর্টেন্ট, ঠিক আছে? এরপর হচ্ছে তোমার কোষ পরিভ্রমণ। কোষ পরিভ্রমণের মধ্যে কি কি আছে? কোষ পরিচিতি, উদ্ভিদ ও প্রাণী কোষের অঙ্গাণুগুলোর গঠন, এরপর হচ্ছে তোমার কোষের বিভাজন ও সংখ্যা বৃদ্ধি, এবং একই সাথে অস্বাভাবিক কোষ বিভাজনের পরিণতি। সো এই টপিকগুলো দেখবা। একটা হিন্টস দিয়ে রাখি তোমাদেরকে, ছোটখাটো একটা ধরো দেখি প্রশ্ন আউটের মতো ব্যাপার, যে আগামীকালকের পরীক্ষাতে এখান থেকে দৃশ্যপট আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। কোন একটা দৃশ্যপট দিয়ে রাখবে, আমার বলতে সেখান থেকে কি অস্বাভাবিক কোষ বিভাজনের পরিণতি দেখাতে। আচ্ছা, এরপর হচ্ছে কি সূর্যালোকে রান্না। তো সূর্যালোকে রান্নার যদি আমরা জিনিসটা দেখতে চাই, আমরা কি দেখবো? তাপমাত্রা, তাপমাত্রা স্কেল, তাপ সঞ্চালন, কাজ, ক্ষমতা, শক্তি, তিনটাই কিন্তু ইম্পর্টেন্ট।
একই সাথে কি আমার শক্তির বিভিন্ন রূপ, শক্তির নিত্যতা, শক্তির রূপান্তর, এই টপিকগুলো হচ্ছে এই চ্যাপ্টার থেকে ইম্পর্টেন্ট। পরের যে চ্যাপ্টারে যদি আমরা চলে যাই অদৃশ্য প্রতিবেশী, সেখানে আমরা কি দেখবো অণুজীব, সাধারণ অণুজীবের পরিচয় এবং একই সাথে কি স্বাস্থ্য ঝুঁকি সৃষ্টিতে অণুজীবের ভূমিকা এবং সর্বশেষ যেটা অণুজীব জগতের শ্রেণী বিভাগ। এই চারটা টপিক এই চ্যাপ্টার থেকে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, যেগুলো থেকে প্রশ্ন আসবে। পর হচ্ছে পানির সঙ্গে বন্ধুত্বতা, পানির সঙ্গে বন্ধুত্বতার মধ্যে কি কি আছে আমার দ্রবণ, দ্রাবক, দ্রবক। এরপর হচ্ছে পানিবিহীন দ্রবণ, এরপর হচ্ছে মিশ্রণের পৃথকীকরণ। এরপর যদি আমরা আগে ডাইনোসরের ফসিলের খোঁজে, তো ডাইনোসরের ফসিলের খোঁজে যে চ্যাপ্টারটা, এখানে সাথে তুমি যেটা রিলেটেড পাবে সেটা হচ্ছে কি পৃথিবীর বিভিন্ন স্তরগুলা, মহাদেশ ও টেকটনিক্স এবং একই সাথে কি বাংলাদেশের বিভিন্ন প্রাকৃতিক যে বৈচিত্র্যগুলো আছে না আমাদের দেশের মধ্যে, সেই বৈচিত্র্যের টপিকটা। এরপর হচ্ছে শিলার গঠন এবং হচ্ছে শিলার বিভিন্ন উপাদান ও খনিজ। সো এই যে চারটা টপিক, এই চারটা টপিক হচ্ছে এই চ্যাপ্টারের জন্য খুবই বেশি ইম্পর্টেন্ট। এবং সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যে দৃশ্যপট প্রশ্ন আসতে পারে সেটা হচ্ছে কি যে শিলার গঠন থেকে আসতে পারে দৃশ্যপট বিহীন প্রশ্নগুলো, এবং তোমার শিলার বিভিন্ন উপাদান ও খনিজ থেকে আসতে পারে আরেকটা প্রশ্ন। সো আশা করি তোমরা এই ভিডিওর মাধ্যমে বুঝতেই পারতেছো এই সব যে চ্যাপ্টার গুলো আছে তোমাদের আগামীকালকের পরীক্ষা, সেগুলোতে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট টপিক গুলোই নিয়ে আসছে আমরা এই ভিডিওতে। আশা করি এই ভিডিওটা তোমার আগামীকালকের পরীক্ষার জন্য খুবই বেশি পরিমাণে উপকারে দিবে। সো তোমরা অবশ্যই এখন এই ভিডিও দেখা শেষে বই নিয়ে পড়তে বসবা, যেভাবে বললাম সেই টপিকগুলো পড়বা এবং একই সাথে চেষ্টা করবে এগুলোর রিলেটেড যে প্রশ্নগুলো আছে এমসিকিউ, সংক্ষিপ্ত হতে শুরু করে সব ধরনের প্রশ্নগুলো এইসব টপিকের অবশ্যই দেখে যাওয়া। সো আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লাগছে। ভালো লাগলে অবশ্যই লাইক দিবা এবং আমাদের যে ফেসবুক গ্রুপগুলো আছে ওখানে জয়েন হয়ে যাবা এবং ফেসবুক পেজেও একটা লাইক দিয়ে রাখবা। এবং একই সাথে ইউটিউব থেকে তুমি দেখে থাকলে ইউটিউবের যে আমাদের চ্যানেলটা আছে এটাও সাবস্ক্রাইব করবা। সো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।